শুভ অপরাহ্ন। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই পুকুরটাতে গত 18ই মে শিং মাছে কিছু রেণু দিয়েছি ময়মনসিংহ থেকে, দৌলত হ্যাচারি থেকে আমরা রেণুগুলো সংগ্রহ করছি। তো মাছগুলো মোটামুটি এখন পর্যন্ত প্রোডাকশন আশানুরূপ খুব ভালো দেখা যাচ্ছে। কারণ গত মাছ ছাড়ার পর থেকে 20 তারিখ 19 তারিখ 18 তারিখ 19 তারিখ থেকে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমাদের উত্তরবঙ্গে, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহীতে, সেটা অপরিকল্পনীয়। তো এই বৃষ্টির কারণে যে আমরা তো ভয়ে ছিলাম যে রেণুগুলো আমাদের কেটে যায় কিনা, তো না, উপরওয়ালার ইচ্ছা, সৃষ্টিকর্তার অশেষ রহমতে যে রেণুগুলো আমাদের সুন্দরভাবে প্রোডাকশন আসছে। তো আমরা রেণুগুলোকে প্রতিদিন খাবার দিচ্ছিলাম গত মাছ ছাড়া থেকে এখন পর্যন্ত প্রায় 8 দিনে, 7 দিন, হ্যাঁ প্রায় 7 দিন 8 দিনে আমরা খাবার দিচ্ছিলাম প্রতিদিন 6 কেজি করে। তো আজকে থেকে আমাদের খাবারের পরিমাণ বাড়াতে হবে, কারণ মাছের পরিমাণ অনেক বেশি আছে। এখনও পানিতে নেমে যদি একটা করে বাটি নিচ থেকে ধরে উপর পর্যন্ত তোলা হয়, তো দেখা যাচ্ছে 7-8টা করে মাছ উঠতেছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি এখানে যেহেতু এত ক্ষুদ্র ক্ষুদ্র মাছ এত বড় জায়গার মধ্যে এতগুলো করে উঠতেছে, আমরা আশানুরূপ খুব ভালো প্রোডাকশন হয়েছে। তো তারই ধারাবাহিক পানির চাপও বেড়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি, শিং মাছের রেণুতে যদি অতিরিক্ত পরিমাণ চাপ হয়, তার রেণুগুলোর মাঝখানে যেতে পারে না, পুকুরের মিডিলে যেতে পারে না, তখন কিন্তু মাছ কিছু রেণু নষ্ট হয়ে যায়। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, আমরা আপনাদেরকে দেখেন। আমাদের এখানে পুকুরে একটা আউটলাইন আছে, হ্যাঁ, যদিও রেণুটা খুলে দেওয়া বা ছেড়ে দেওয়া পানিটা খুব বিপজ্জনক এখন, তারপরও রিস্ক নিয়ে আমাদের পুকুরের মুখে কিছু নেট বাঁধে আমরা দিব, এখনই দেখাবো আপনাদেরকে। তার আগে একটা জিনিস দেখাই চলেন। ওই যে আমাদের যে খাবারটা দিই পুকুরে, সেই খাবারটা আমরা কতক্ষণ ভিজায় রাখবো। নার্সারি খাবারটাকে অন্তত 15 দিন বয়স পর্যন্ত, 10 থেকে 15 দিন বয়স পর্যন্ত আপনাকে 6 ঘন্টা করে ভিজায় রাখতে হবে। ভিজানোর কারণগুলো আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, তারপর আমি আজকে কিছুটা বলে রাখতেছি আপনাদেরকে জানার স্বার্থে। যেহেতু এই নার্সারি খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খৈল, সয়াবিন, মানে শুষ্ক যে আমাদের শস্যগুলো থাকে, বাই প্রোডাক্ট যেগুলো, যেমন ব্রান চাল যদি আমরা খাই, ব্রানটা মাছে খাই, তেল আমরা খাই, খোলটা মাছে খায়। তো এইগুলো খুব শুষ্ক থাকে, এরা প্রচুর পরিমাণে পানি শোষণ করে। আর এই পাউডারগুলো যখন মাছ প্রথমে ডিরেক্ট খেয়ে নেবে, তখন তাদের প্রচুর তেষ্টা পাবে, পানি খাবে। এই পানি খাওয়ার ফলে পুকুরে মাছের পেটের মধ্যে খাবারগুলো ফুলে যাবে এবং গ্যাস তৈরি হবে, এতে করে মাছ ছোট অবস্থায় মারা যাবে, আমরা বুঝতে পারবো না। এই যে আমরা খাবারটা ভিজাচ্ছি এখানে, এই যে আমাদের চাচা এখানে ভিজাচ্ছে, চলুন দেখি একটু। চাচা, পানি বেশি করে দিয়ে ঘাটে দেন, দলাগুলো যেন থাকে না কোনো দিন। হ্যাঁ হ্যাঁ, পাইপের মাথা দেখছি, ওই দিক দিয়ে পানি বের করে দিতে হবে, নাহলে চাপে মাছ মারা যাবে। বলে ঘাটে দেন, হাত দিয়ে ডলে দেন, আগে ডলে দেন, পরে পানি দেন, ডলে দেন, সুন্দর করে ডলেন। কারণ দলা দলা থাকলে এগুলা মনে করেন পুকুরে ভাসে বেড়াবে, পরে এগুলো পানি নষ্ট করবে। আসানোর পানির কালার খুব সুন্দর আছে এখন পর্যন্ত। যে বৃষ্টিটা হলো, মনে তো করলাম রেণুই হবে না। আর সেন্টটা তো আবার হরলিক্সের মতো, কোনো দলাদেন থাকে না। ওই দেখেন পানির উপরে একটা দলা পড়ছে, কি সুন্দর। এই যে সাইডে দেখেন কি সুন্দর ভাসিচ্ছে, দেখেন এই যে পিছনে, আপনার পিছনে দেখেন, দেখছেন ভাসিচ্ছে কীভাবে। ওইরকমই থাকবে, মাছ খাওয়া পারবে না, পচে যাবে ওখান থেকে। হ্যাঁ, উঠে গেছে। দলাগুলো হাত দিয়ে গলায় গলায় ভাঙে দিতে হবে, কোনো দলা রাখা যাবে না। আর পানি কিছু বের করে দেবে এখন, দেখি ওই নালাতে কিছু পানি বের করে দিই আউটলাইন দিয়ে, চাপে মাছ মারা যাবে। রেণু পানির প্রচুর চাপ হয়ে গেছে, যদিও রেণুর জন্য এত পানি লাগে না। এই বৃষ্টিটা হয়ে পানি বেশি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হলো তো 2 দিনে। আমরা কিন্তু এই খাবারটা মোটামুটি সন্ধ্যায় রাত্রে খাবার ভিজাচ্ছি এটা এখন, এই যেভাবে ভিজিয়ে রাখতে হবে। তাহলে এই শুষ্ক খাবারগুলো পানি শোষণ করে নিয়ে খাবারগুলো এমনিতে ফুলে যাবে, পরবর্তীতে মাছ এই খাবার যতটুকু লাগবে খাবে, কিন্তু তার পেটের মধ্যে খাবারটা ফুলবে না। এই জন্য আমরা অনেকেও বুঝতে পারি না, রেণু দেওয়া রেণু হয় না, রেণু কেটে যায়, বুঝতে পারি না, রেণুর প্রোডাকশন খারাপ হয়। তার একমাত্র কারণ হচ্ছে এই খাবার। ছোটো অবস্থায় প্রচুর পরিমাণে খাবে, পেটটা ফুলে মরে যাবে, তো দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না যে রেণুগুলো নষ্ট হয়ে গেছে। প্রথম কদিন খুব ভালো দেখা যাবে, পরবর্তীতে আসার রেণু পাওয়া যাবে না। দেওয়ার সময় 1 নৌকা পানি করে সারা পুকুর ছিটাবেন এবার। চাচারা বাড়ি মারান দেখি, মাছ দেখা যায় নাকি নামেই।
এই যে আমাদের রকেটম্যান চাচা, চাচা এখন মাছ ধরবে। চাচা কটা করে ওটা বাড়ির? 5টা 6টা 4টা 2টা। তাই? হে তাও একটা উঠেছিলেন। দেখি দেখি দেখি, এই ঘোলা পানি ফেলে দেন, ঘোলা পানি ফেলে দেন, ভালো করে ফ্রেশ থেকে তোলেন। উঠছে তো, ওটা নিয়ে মিস করছে। দেখি মাছ এখন ধারে লাগতেছে না, বাটির ধারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এই বাটি ফাঁক দিয়ে, দেখি নেটের ফাঁক দিয়ে দেন তো। আমি দেখলে বলে এই ভেলা ব্যাংক তো অনেক বড় হয়েছে। এই কটা উঠেছে দেখি, 5-6টা তুলে ফেলাছেন। এই সাইড দিয়ে দেন, এই সাইড দিয়ে দেন। এই যে আপনি এখানে তো বাড়ি ফাঁকা আছে, এই যে নেট ফাঁকা আছে, এখানে তো নেট, নেট বাড়ি সুদ্ধা দেন, ব্যাংক সুদ্ধা দেন, ব্যাংক সুদ্ধা দেন, ব্যাংকটাও দেখাই, অনেকে বুঝবে না। এই যে এই পাশটা তো এত বড় জায়গা ফাঁকা দেন। এই যে এই যে ব্যাংক, এটা হচ্ছে বড় যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাংক, ব্যাঙ্গাচি। যতই ভালো ইয়ে করেন না কেন, ব্যাঙ আপনার পুকুরে আসবেই, হবেই, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না, প্রকৃতির দান। তারপরও মাছ মোটামুটি 1টা 2টা 3টা দেখতে পাচ্ছি। এই যে দেখেন মাছ দেখতে পাচ্ছেন কিনা দেখেন, ছোট্ট, ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাবেন। এই যে ছোট্ট ছোট্ট মাছ। চাচা মাছ তো মোটামুটি মোটাই হয়েছে। হ্যাঁ, পেটও নামিছে মাছের। হ্যাঁ তাই না? ধরেন আজকে কিন্তু আমাদের মাছের বয়স 7 দিন, যেহেতু আমরা 18ই মে মাছ ছাড়ছি, আজকে 26শে মে, 7 দিনই ধরা তো, 7 থেকে 8 দিন, 8 দিনের মাছ আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন। এবং এই পুকুর থেকে একবার বাজারি পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখেন। ধার দিয়ে তোলেন। দিনের বেলা যদিও মাছ কিন্তু একটু গভীরে থাকে, এত কিনারায় থাকে না। সন্ধ্যার পর অথবা সকালে যদি আসে এখানে এইভাবে ধার দিয়ে বাটি দেন, খুব মাছ দেখতে পারবেন। কিন্তু যখনই আলো ফুটে যাবে, তারপরও মাছ উঠছে ছাতার মধ্যে, বাটির মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ফেলে দেন। তো দিনের বেলা ধরতে গেলে, দেখতে গেলে একটু দূর গভীরে যেতে হবে। আর গভীরে আমাদের পানির চাপ একটু বেশি হয়ে গেছে, এই রেণুগুলান গভীরে টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখন এখান থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পানি কমানোর চেষ্টা করব আমাদের আউটলাইন পাইপ দিয়ে। তো ওটা দেখাবো, চলেন আপনাদেরকে। এই যে আমাদের পানিটা এখান থেকে কিছু বের করার চেষ্টা করতেছি। এই যেরকম নেট লাগাবেন মুখে, যেহেতু রেণু আছে, ছোট মাছ, খুবই ছোট ছোট মাছ। পুকুর এই যে বাইরে জমে পানি, দেখেন কী অবস্থা। এই পানি যদি পুকুরে ঢোকে, তাহলে পুকুর থেকে যত রেণু সব উঠে চলে যাবে। আর পুকুর থেকে পানি বের হলে পুকুর থেকে কোনো মাছ বের হয় না, আর মাছ সবসময় স্রোতের বিপরীতে চলে। পানি বাড়াচ্ছে, যায়নি তো। ঘুতা মারা নাই, ঘুতা মারেন, নালা ক্লিয়ার করেন, লগিতে ঘুতা দিয়ে নালাটা ক্লিয়ার করেন। ওই পরে তো জাম দেওয়া আছে। ঘুতা দেন। হ্যাঁ এখন বেরোচ্ছে। হ্যাঁ দেখি, হ্যাঁ ঘুতা দেন। এই যে হ্যাঁ লগাবার আছে, লগাবার আছে, পানিও বাড়াচ্ছে, পানিও প্রচুরভাবে যাচ্ছে। ওইদিকে জমিনে আলটা কাটাতে লাগবে। এই যে পানি যাচ্ছে দেখেন, এটা আমাদের আউটলাইন, দেখেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রচুরভাবে পানি যাচ্ছে, পানি একটু কমে দেওয়া লাগবে, পানির চাপ বাড়ে গেছে। আমাদের পুকুরে রেণু দেওয়া আছে শিঙের, দেখেন এইভাবে পানিগুলো বের করে দিবে। যদি রেণু ছাড়া আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, পানির চাপ মাঝখানে বেড়ে যায়, অবশ্যই পানি আপনাদেরকে 1 ফিট কমাই দিতে হবে। যতটুকু পারেন কমাই দিবেন, মিনিমাম 3.5-4 ফিট পানি রেখে বাদ বাকি পানি কমাই দিবেন। যদি আমাদের এখন ওইভাবে পানি কমানোর সুযোগ নাই,
তো আউটলাইন দিয়ে যতটুকু পানি বের করতে পারি আমরা, কারণ আমরা যদি মোটর লাগাই ছোটো রেণু নেটের ফাঁস দিয়ে, যদি কখনো নিচে কোনো নেটে ফুটাফাটি হয়ে যায় তাহলে মাছ আর থাকবে না, মোটর দিয়ে সব উঠে চলে যাবে। অথবা চেষ্টা করবেন এভাবে আউটলাইট করে পানি বের করে দেওয়ার। দেখেন, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিও দেখা হবে আপনাদের সাথে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।